আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকে পিতাপুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছে সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে কিছু বাইবেল নিয়ে এসেছি। তো আজকে এখানে বাইবেল ছাড়াও ঈশ্বর মঙ্গলবার পরমেশ্বর পিতার দরবারে ভবন দিয়েছে। সে ভবনের সাক্ষ্য ও বাক্য দ্বারা চালিত হয়। এখানে আপনারা প্রার্থনা নিতে পারেন সুস্থ জন্য পরমেশ্বর পিতার কাছে। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আজকের ভিডিওটা শুরু করি। হিতোপদেশের 23 অধ্যায় 22 যাব। পিতা যা বলে তা শুনে চলো। তো আমাদের বন্ধুরা এখানে কি বলেছে? পিতা যা বলে তা শুনে চলতে বলেছে। তো আমরা বন্ধুরা শুনে চলবো না চলবো না? তো আজকে বন্ধুরা আমরা এখানে পিতার আদেশ মেনে চলবো। পিতা ছাড়া তোমার জন্ম হতো না, তাহলে আমার জন্ম আমার পিতা ছাড়া হতো না। তেমন আমার ঈশ্বর ছাড়া আমার সৃষ্টি হতো না। তাহলে শুধু পিতা কাছে আমি কি পরিত্রাণ পেলাম? না, আমি আমার স্বয়ং ঈশ্বর পিতার কাছে পরিত্রাণ পেলাম। কেন? উনি না যদি আমার মায়ের গর্ভে আমাকে সৃষ্টি করতো, তাহলে আমি কিন্তু জন্ম নিতে পারতাম না। এবং মাকে সম্মান জানাও। তাহলে কাকে সম্মান জানাইতে বলছে বন্ধুরা? মাকে। কেন? সেই মা আজকে আমাদের 10 মাস 10 দিন না যদি গর্ভে ধারণ করতো, তাহলে আজকে কি আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম? আমরা আলো দেখতে পেতাম না। আজকে ঈশ্বর ওই মায়ের গর্ভের সৃষ্টি করেছিল, সেই মাকে ভালোবাসতে বলেছে, কিন্তু আমরা সেই মায়ের উপরে রাগ দেখাই, অভিমান করি, অনেক খারাপ টর্চার করি। কিন্তু বন্ধুরা না, এখানে আমাদের মাকে ভালোবাসবো, আর মাকে ভালোবাসা মানে আমাদের সেই স্বয়ং ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারবো। এমনকি সে বৃদ্ধ হলেও তাকে সম্মান জানাবে। এমনকি সে এখন বৃদ্ধ হয়ে গেলে সত্যি আমরা সম্মান জানাতে পারি না। আমরা তারপরে রেগে যাই, ক্ষিপ্ত হই, অনেক খারাপ আচরণ করি বন্ধুরা। কিন্তু আজকে পরমেশ্বর পিতা বলে গেছেন, না, সে বৃদ্ধ হয়ে গেলেও তুমি তার সাথে ভালো আচরণ করো। কিন্তু আজকে আমাদের দিকে ভেবে দেখতে হবে, আমরা যেমন করছি, কিন্তু আমাদেরও তো ভবিষ্যতে সেই বয়সের জায়গায় আসবে না? তাহলে আমরা কেমনভাবে টর্চার পাবো? তো বন্ধুরা, আমরা সেই পুরোনো দিনের কথা মানে যেন আমরা ভাবি যে হ্যাঁ, আমাদের পরবর্তীকালে কি হবে, সেই কথা যেন আমরা ভাবতে পারি। সত্য, জ্ঞান, শিক্ষা এবং বোধ খুব মূল্যবান। সত্য, জ্ঞান আমাদের খুব মূল্যবান। সত্যি তাই। আমাদের জ্ঞান ছাড়া কোনো কিছুই হয় না। আগে জ্ঞান ছিল, সেটা মূর্খের মতো জ্ঞান ছিল। কিন্তু এখন যে জ্ঞানটা এসেছে, সেটা সত্য ঈশ্বরের থেকে এসেছে। আমরা সেই সত্য ঈশ্বরের থাকতে জ্ঞান শিখতে পেরেছি যে আমরা যেন না হিংসা করি, আমরা যেন লালসা করি, আমরা যেন না কারোর উপরে টর্চার করি। তাহলে বন্ধুরা, আজকে আমরা পরিবর্তন হয়েছি, আমাদের জ্ঞানের পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এখানে বলছে এগুলিকে তোমার কেনা উচিত, বিক্রি করা নয়। তাহলে বন্ধুরা, আমাদের কেনা উচিত, বিক্রি করা নয়, আর আমরা বিক্রি করে ফেলছি। তো বন্ধুরা, আজ থেকে আমরা নিজেদের সতর্ক হব, আমার ঈশ্বরের কাছে দায়ভার দায়িত্ব দেবো, যেন আমরা না এই জ্ঞানকে বিক্রি করে দিই। আমরা এই জ্ঞানকে যেন না বিক্রি করে দিই। আমরা এই জ্ঞানকে কি করব? সচেতনভাবে গুচ্ছিত রাখবো। আমরা ঈশ্বরের কাছে বিলয় করে দেবো। আমরা ঈশ্বরের আজ্ঞা মেনে চলবো বন্ধুরা, তবেই কিন্তু আমরা আশীর্বাদ পাবো। সজ্জন ব্যক্তির পিতা অত্যন্ত সুখী হয়। সজ্জন ব্যক্তি সত্যি সুখী হয়। সত্যি পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মার দ্বারা বলে, আমরা সুখী কখন হই? যখন ঈশ্বরের আজ্ঞা মেনে চলতে পারে, ঈশ্বরের সঠিক শিক্ষা মেনে চলতে পারে, ঈশ্বরের কথা যেন আমরা নিজেকে স্মরণ করি যে হ্যাঁ, আমার ঈশ্বর কি বলেছে, তবেই কিন্তু আমরা সেই পথে চলতে পারবো, আর আমরা সুখী হতে পারবো। শিশুপুত্র জ্ঞানী হয়, তাহলে সেই শিশু আনন্দ বয়ে আনে। শিশুপুত্র আনন্দে, তো আমরা গর্ভাবস্থায় যেন আনন্দে থাকি। ঈশ্বর তাই শেখালো যে আমরা যেন আনন্দ থাকি। আজকে ঈশ্বর আমাদের এটা শেখাচ্ছে, সত্য জ্ঞানের লাভ। কিন্তু আগে আমরা এই জ্ঞান পাইনি। আমাদের মা বাবা যেমনটা শিখিয়েছে, আমরা সেই জ্ঞানে বড় হয়েছি। কিন্তু আজকে যে ঈশ্বর আমায় সৃষ্টি করেছেন, সে জ্ঞান দিচ্ছে।
তাহলে সেই জ্ঞানটা যেন আমরা মাথা পেতে নত হয়ে নিতে পারি। তো সেই নত হয়ে যখন নেবো, আমরা দেখবি ঈশ্বরের জ্ঞান লাভ করব, সুখী হব, জীবনে আনন্দে কাটাবো। প্রত্যেকটা ভাই বোনের জন্য চাইতে পারবো ঈশ্বরের কাছে, প্রত্যেকটা ভাই বোন আনন্দ থাকবে, তাহলে আমরা কত খুশিতে ভরে যাব। তাহলে সেম বন্ধুরা, আজকে যেন আমরা সেই আনন্দটাকে ধরে রাখতে পারি, সেই আনন্দ যেন না আমরা বিক্রি করে দিই। সুতরাং তোমার পিতামাতাকে সুখী হতে দাও। আমার যেন পিতামাতাকে আমি সুখী হতে দিই। আমার জন্য যেন আমার পিতামাতা যেন না কষ্ট পায়। আমি এমন কিছু করব না যে আমার ঈশ্বর কষ্ট পাবে। আমি এমন কিছু করব না আমার ঈশ্বরকে আঙুল তুলবে। তাহলে বন্ধুরা, আজকে যদি আমরা সঠিক পথে চলে আজকে সঠিক জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমার পিতামাতাকে কেউ আঙুল তুলতে পারবে না। আমার ঈশ্বরকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে এই ঈশ্বরের সন্তান হয়। তাহলে প্রভু যিশু আমাদের জন্য ক্রুশ বহন করেছিল, শুধু আমাদের জন্য। তাহলে আমরা তার উপরে যেন না আর আঙুল তুলতে দেই, আর আমরা যেন না পাপ কাজ করি। তোমার মা যিনি তোমাকে জন্ম দিয়েছেন তাকে আনন্দ করতে দাও, যে আমার মা জন্ম দিয়েছে, আমরা যেন তাকে আমাদের সমস্ত কষ্টের কথা আমাদের ঈশ্বরকে বলবো, তা নয় মাকে বলবো। মা কিছুই করতে পারবে না, কিন্তু আমরা মায়ের চোখে জল এনে দিতে পারবো। তাহলে বন্ধুরা, কেন আমার মাকে কষ্ট দেবো? কিন্তু বন্ধুরা, যদি আমরা সেই ঈশ্বর যিনি সৃষ্টি করেছিল আমরা যদি তাকে জানাই, তাহলে বন্ধুরা আমরা সুখী হব, আমার মাও সুখী হবে, আমার বাবা সুখী হবে, সবাই আত্মীয় স্বজন পরিবার সুখী হবে। কিন্তু আজকে বলছে আমার ঈশ্বর বাবাকেও সুখী করার প্রয়োজন। আমার যখন ঈশ্বর বাবাকে আমি সব কিছুটা বলবো, তো ঈশ্বর বাবাটা তখন শুনবে, শুনে আমাকে কি করবে, আনন্দ দিবে, পরিত্রাণ দেবে। তো বন্ধুরা, তাহলে মাকে বলে লাভটা কি? মাকে কষ্ট দিয়ে লাভটা কি? তাহলে আমরা কাকে কষ্ট দেবো? না বন্ধুরা, কাউকে নয়, কিন্তু আমাদের কষ্টের কথাটা খুলে খুলে বলবো। আর পরিত্রাণ দিতে পারে একমাত্র সেই প্রভু যিশুর নামে পিতা, এছাড়া আর কেউ না। তাহলে বন্ধুরা, আজকে যদি আমরা এইভাবে চলতে থাকি, এইভাবে বন্ধুরা চাইতে থাকি প্রত্যেকের জন্য, প্রত্যেকের মা বাবা যেন সুখী হতে পারে, প্রত্যেকের বাবা মায়ের জন্য আমরা যেন কাকুতি মিনতি করে চাইতে পারি, আমরা যেন এটা জানতে পারি যে প্রত্যেকটা সন্তান যেন সুখী হয়, প্রত্যেকটা মা বাবা যেন সুখী হয়, প্রত্যেকটা পরিবার যেন সুখী হয়, প্রত্যেকটা সন্তান যেন সুখেতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেমন সেম আমাদের বাবা মাকে ভালোবাসতে পারি, তার থেকেও বেশি যেন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। আমরা সেই ঈশ্বরের আজ্ঞা মেনে চলবো, ঈশ্বরের পথে চলবো, আমরা ঈশ্বরকে ভালোবাসবো, যে ঈশ্বর আমাদের এত ভালোবেসেছে, আমাদের এত আপন করেছে, এত আমাদের সুন্দর রেখেছে। সেই ঈশ্বরকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই ঈশ্বরকে যেন আমরা ভালো রাখতে পারি, আমার জন্য যেন ঈশ্বর না কষ্ট পায়। তো বন্ধুরা, আজ থেকে পারবো তো আমরা এই আজ্ঞাগুলো মেনে চলতে? যীশু প্রভু 10টি আজ্ঞা পালন করে, আর আমাদের দিকে 2টো আজ্ঞা দিয়ে গেছে, আমরা সেই 2টো আজ্ঞা পালন করতে পারবো তো? তো আমরা সেই 2টো আজ্ঞা পালন করার জন্য যেন মনস্থির করি, আর ঈশ্বরের কাছ থেকে জ্ঞান লাভ করতে পারি। সেই ঈশ্বরের কাছে যদি আমরা জ্ঞান লাভ করি, তাহলেই আমরা ঈশ্বরের রাজ্য দেখতে পারবো।